শেরেবাংলা একে ফজলুল হক। তিনি এমন একজন নেতা যিনি বড় বড় লোকেদের জন্য নয়, গরিব কৃষকের জন্য রাজনীতি করতেন। আজকের গল্পটা বাংলার বিখ্যাত শেরেবাংলা একে ফজলুল হককে নিয়ে। তো চলুন শুরু করি আর জেনে নেই কিভাবে তিনি শেরেবাংলা উপাধিতে ভূষিত হন। 26 অক্টোবর 1873 সাল বরিশালের রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্ম নেয় এক শিশু। কেউ তখন জানতো না এই শিশুই একদিন বাংলার ইতিহাস বদলে দিবে। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, পড়াশোনায় ভালো ছিলেন, বিশেষ করে গণিত ও আইনে। তিনি ঢাকা ও কলকাতায় উচ্চশিক্ষা শেষ করে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। আদালতে কাজ করতে করতে তিনি দেখলেন গ্রামের সহজ সরল মানুষ জমিদারদের কাছে হেরে যাচ্ছে। কৃষকরা সুদের চাপে জমি বিক্রি করছে, অন্যায় যেন নিয়ম হয়ে গেছে। সেদিনই তিনি ঠিক করলেন তিনি নিজের জন্য নয়, মানুষের জন্য কাজ করবেন। এই সময় তিনি বুঝতে পারেন রাজনীতিতে যোগ না দিলে সাধারণ মানুষের জন্য কাজ করা কঠিন হবে। শেরেবাংলার ভাষণ ছিল আলাদা। তিনি কঠিন কথা সহজ করে বলতেন। গ্রামের মানুষরা বুঝতে পারত এই মানুষটা আমাদের কথা বলছে। মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করলো। 1937 সাল ব্রিটিশ শাসনের সময় নির্বাচন হলো আর তিনি হলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। এটা ছিল তার বিশাল অর্জন, কারণ তখন ক্ষমতায় যাওয়া শুধু পদ নয়, মানুষের আশা ভরসা নিজের কাঁধে তুলে নেয়া। তিনি কৃষকদের রক্ষা করার জন্য আইন করলেন, জমিদারদের অন্যায় কমানোর চেষ্টা করলেন, ঋণের জর্জরিত কৃষকদের জন্য ব্যবস্থা নিলেন। তিনি বিশ্বাস করতেন রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবা। 1940 সাল লাহোরের এক রাজনৈতিক সভা। সেই সভায় তিনি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন, পরে যা ইতিহাসে পরিচিত হয় লাহোর রেজুলেশন নামে। এই প্রস্তাব ভবিষ্যতে পাকিস্তান রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করে। সেদিন তার কণ্ঠ ছিল দৃঢ় আর বক্তব্য ছিল আত্মবিশ্বাসে ভরা। তিনি জানতেন এই প্রস্তাব ইতিহাস বদলে দিতে পারে। এই কারণেই তিনি উপমহাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। কিন্তু তার জীবন শুধু সাফল্যের গল্প নয়। রাজনীতিতে বন্ধু যেমন থাকে তেমনি বিরোধীও থাকে। কখনো তিনি ক্ষমতায়, কখনো তিনি ক্ষমতার বাইরে। অনেক রাজনৈতিক মতভেদ, ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব সবই এসেছে তার জীবনে। 1954 সালে তিনি হন পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী, পরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। তবুও তার সবচেয়ে বড় পরিচয় ছিল সাধারণ মানুষের নেতা। তিনি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতেন, কৃষকের পক্ষে দাঁড়াতেন, সত্য কথা বলতে কখনো ভয় পেতেন না। মানুষ তার সাহস দেখে মুগ্ধ হয়েছিল, তাই ভালোবেসে নাম দেন শেরেবাংলা। শের মানে সিংহ, আর সিংহ ভয় পায় না। 1962 সালের 27 এপ্রিল ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার সমাধি ঢাকার 3 নেতার মাজারে। মানুষ এখনো সেখানে যায়, শ্রদ্ধা জানায়। সময় বদলেছে, দেশ বদলেছে, রাজনীতি বদলেছে, কিন্তু মানুষের জন্য রাজনীতি করার আদর্শ সেটা আজও অনুপ্রেরণা। আবুল কাশেম ফজলুল হক শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন সাহসী নেতা, মানুষের কণ্ঠস্বর, কৃষকের আশ্রয়। আর তাই ইতিহাসের পাতায় তার নাম আজও জ্বলজ্বল করে শেরেবাংলা।